যারা 5ই আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম। তাদেরকে আমি অভিনেতা বলবো। মানুষ বুঝে ফেলেছে এরা হলো রাজাকারের বাচ্চা। 5 আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন সভা, সেমিনার ও টেলিভিশন টকশোতে লাগামহীনভাবে কখনো অন্তর্বর্তীকালীন সরকার, কখনো এনসিপি কিংবা কখনো জামাত ইসলামীকে নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করে চলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। রাজনীতিতে তাকে ঘিরে আলোচনা যেন থামছেই না। মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ ও বাংলাদেশের রাজনীতি প্রশ্নে একের পর এক বিতর্কিত মন্তব্য করে আলোচনা সমালোচনার জন্ম দিয়ে চলেছেন তিনি। যা নিয়ে ইতিবাচক নেতিবাচক মন্তব্য থাকলেও এতদিন তাতে মাথা ঘামায়নি বিএনপি। তবে এবার দলটি তাকে নিয়ে সরব হয়েছে। 18 কোটি মানুষের মধ্যে 17 কোটি 75 লাখ মানুষ মুক্তিটা আমি প্রমাণ করবে তো এদেশের মানুষ। ইট উইল বি প্রুফ। যদি না হয় মনে করবো আমার জন্ম মিথ্যা। এরা কি বুঝে? মুজিববাদের এদের জন্ম 98 সনে। এরা কি বুঝে? এরা কি জানে? হোয়াট দে নো? নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ধারাবাহিকভাবে উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের অভিযোগে এবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই উপদেষ্টাকে। 24 আগস্ট দলটির কেন্দ্রীয় দপ্তর থেকে এই শোকজ দেওয়া হয়েছে। নোটিশে যথাযথ কারণ দেখিয়ে আগামী 24 ঘন্টার মধ্যে লিখিত জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। বিএনপি সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব না দিলে কিংবা জবাব সন্তোষজনক না হলে ফজলুর রহমানের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। ফজলুর রহমানকে দেওয়া নোটিশে বিএনপি বলেছে, তিনি জুলাই আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ ও গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে তার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এটা দলের সুনাম ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলেই অনেকেই মনে করছেন। নোটিশে আরও বলা হয়েছে, ফজলুর রহমান জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত দিয়ে কথা বলছেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বিএনপির 450-র অধিক নেতাকর্মী সহ প্রায় 1,500-এর অধিক ছাত্র জনতা শহীদ হয়েছেন এবং 30,000-এরও অধিক মানুষ গুরুতর আহত হয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণ অভ্যুত্থানে ছাত্র জনতার এ ধরনের বিরচিত ভূমিকাকে তিনি প্রতিনিয়ত অপমান ও অমর্যাদা করছেন, তাই তাকে শোকজ করা হয়েছে। এদিকে সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে ফজলুর রহমান মন্তব্য করেছেন, 24 জুলাই গণ অভ্যুত্থান ছিল একটি ষড়যন্ত্র। এটা কোনো সাধারণ রাজনৈতিক ঘটনা নয়, বরং এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, যার মূল পরিকল্পনাকারী কালো শক্তি ছিল জামাতে ইসলামী ও ছাত্র শিবির। তিনি দাবি করেন, এই সংগঠন দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার জন্য ষড়যন্ত্র করে আসছে। তারা 5 আগস্টের ঘটনার জন্য দায়ী এবং তারা রাজনৈতিক নেতা নয়, বরং তারা কেবল অভিনেতা। যারা 5ই আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম এবং তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হলো ইসলামী ছাত্র শিবির, যাকে সার্জিস আলমরা যারা এইটার অভিনয় করছে, 5ই আগস্টের অভিনেতা যারা, আমি তাদেরকে নেতা বলতে আর চাই না, তাদেরকে আমি অভিনেতা বলবো। মানুষ বুঝে ফেলেছে এরা হলো রাজাকারের বাচ্চা। এরা 54 বছর পরেও রাজাকারের সেই কুকীর্তিকে তারা ভুলে নাই, তার প্রতিশোধ নিতে চায়। জুলাই আন্দোলন নিয়ে এরকম অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কুশপুত্তলিকা দাহ করেছে শিক্ষার্থীরা। সেই সাথে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করে আইনের আওতায় আনারও দাবি জানিয়েছেন তারা। ফজলুর রহমান এবারই শুধু নয়, এর আগেও 24 গণ অভ্যুত্থান নিয়ে সে বিভিন্ন রকম কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, কিন্তু বিএনপি থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এস আই রাজ, এটিএন নিউজ, ঢাকা।